সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের মধ্যে যেই কবর মাটি মানুষকে রাখা হয়, সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে, সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে, তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন, ইয়াসিও সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ আছে, সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে? আল্লাহর নবী বলছেন, মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সালাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন, এই তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন, গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটো, এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি, ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে 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 যেগুলো দেখছে, এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে।